আজকে হয়তো খয়রুল সাহেবের দাদা আমাদের সঙ্গে যোগ দিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। কিন্তু আইএসএফ দলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এসেছি। আইএসএফ দলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এসেছি। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। আজকে খায়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আমার এই ভাইয়েরা আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে এরা প্রত্যেকেই এই বোম বারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের লড়াই, সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো টিএমসির একাধিক নেতাদের এই ছবিটা দেখে হয়তো হাতের একেবারে লোম খাড়া হয়ে উঠছে। কেন এই কথাটা আজকে বলছি? ভাঙড়ে দাবিয়ে বেড়াচ্ছেন খয়রুল মোস্তান, আর সেই তানারই বড় দাদা আজকে আইএসএফে জয়েন করলেন। এবং আইএসএফ বাংলার পাশে মানে আপনারা বুঝতে পারছেন সর্বসময় প্রতিবাদী খবর তুলে ধরার চেষ্টা করি। আপনারা এতক্ষণ বুঝে ফেলেছেন যে হয়তো আইএসএফের ঝান্ডা ধরে এই আইএসএফে জয়েন করছে, এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইএসএফের ঝান্ডা তিনি হাতে নিয়ে এই মুহূর্তে হয়তো আইএসএফ জিন্দাবাদ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ধীর গতিতে শেয়ার করবেন। এবং ভাঙড় বিধানসভাতে দাবিয়ে বেড়াতো এনাদের দুই ভাইয়ের হয়তো মুখ দেখে শওকত মোল্লা ভাঙড় বিধানসভাতে বুক ফুলিয়ে ঘুরতো। আজকে সেই খয়রুল মোস্তানের বড় দাদা আজকে আইএসএফে জয়েন করেছে এবং আমার পাশে বসে আছে এবং তিনি কি বক্তব্য দিচ্ছে আমরা সেই বক্তব্য শোনাবো। অবশ্যই ধীর গতিতে শেয়ার করবেন। আইএসএফ দলটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি এসেছি। ঠিক আছে, আমি 98 থেকে তৃণমূল করি, ঠিক আছে। তা এখন আমার আইএসএফ দলটা ভালো লেগেছে, সেজন্য আমি আইএসএফে জয়েন দিয়েছি। আপনার খয়রুল কি আপনার নিজের ভাই? আমার ছোট ভাই। কে, তার নাম কি? মোহাম্মদ খয়রুল ইসলাম। কি হয় আপনার? ছোট ভাই। আপনি বড় ভাই, আজকে ওর রাজনীতির রাস্তা আলাদা, আমার যে দলটা ভালো লেগেছে, আমার রাজনীতির রাস্তা আলাদা। আপনি আপনি কোন দল করতেন? এখন আইএসএফ করছি, আইএসএফে জয়েন দিচ্ছি। আজকে তৃণমূল কংগ্রেস করতাম। হঠাৎ করে আইএসএফ করার কারণটা কি? আমার ইচ্ছা হয়েছে, দল ভালো লেগেছে, দলের কাজ কারবার ভালো লেগেছে, এই জন্য এসেছি। দেখুন, আসলে আমরা দলটা করি সারা বাংলাতে শান্তি এবং সম্প্রীতির বার্তার সঙ্গে। এই দলের প্রতি বহু মানুষ আকৃষ্ট হচ্ছেন সারা বাংলাতে। ইদানিং করেও বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন প্রতি মুহূর্তে। গতকালও কালীগঞ্জে আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন এবং সেখানে তাকে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে, তাকে বরণ করে নিয়েছে যেভাবে মানুষ, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলা রাজনীতিতে আইএসএফ একটা বড় ভূমিকা নিতে চলেছে। ঠিক স্বাভাবিকভাবেই ভাঙড়ে তো আমাদের পার্টির যে সমর্থনের ভিত্তি সেটা সবচাইতে স্ট্রং, সবচেয়ে শক্তিশালী। সেই জায়গাতে আমাদের পার্টির কর্মীদের উপরে লাগাতার অত্যাচার, লাগাতার তাদের উপরে অন্যায়, সেটা পুলিশ প্রশাসনকেও দিয়ে বা অনেক সময় রাজনৈতিক হিংসার বলি তারা হচ্ছেন। এবং এখনও আমাদের কর্মীরা অনেকেই জেলে আছেন। তাদের প্রতি মুহূর্তে ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করে দলের মধ্যে টিকে থাকতে হচ্ছে। এই সময় যখন আমরা দলকে আরও শক্তিশালী করতে চাইছি, সেই সময় আপনাদের ভাষ্য অনুসারে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা খয়রুল সাহেব, সেই খয়রুল সাহেবের ভাই এবং তার সঙ্গে আরও অনেকেই, খয়রুল সাহেবের ভাই আশরাফুল ইসলাম সাহেব, আফতাব উদ্দিন মোল্লা সাহেব এবং আলাউদ্দিন সাহেব আমাদের মধ্যে রয়েছেন। এছাড়াও অনেক কর্মী আজকে খয়রুল মোল্লাদের দল ছেড়ে দিয়ে আজকে আইএসএফে যোগ দিয়েছেন। এই যোগদান উপলক্ষেই ওরা আজকে এখানে এসেছেন এবং নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে চান, আন্দোলনের হাতকে মজবুত করতে চান। যারা মনে করেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে বাংলার মাটি নাকি দুর্বল হবে
বাংলার মাটিকে আন্দোলন করার মধ্য দিয়ে আমরা শক্ত করতে চাই। বাংলার মাটি আন্দোলনের মাটি। যারা বলেন যে এই মাটিতে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসলে আমাদের ভাইরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরাও তাদের দলের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং দলের একজন সক্রিয় কর্মী হিসেবে, আগামী দিনের সক্রিয় নেতৃত্ব হিসাবেও তাদেরকে দেখতে চাই। তারাও সেই আশা নিয়েই আমাদের দলে যোগদান করেছেন। ভাঙর এখন দাবিয়ে বেড়াচ্ছে শওকত মোল্লা, সেই শওকত মোল্লার একেবারে ছায়ার সঙ্গে তার দাদা, ছোট ভাই, আর তানারই দাদা আজকে আইএসএফে জয়েন করলেন এবং সেই ভাঙর সবসময় বোম বারুদে আতঙ্ক হয়ে আছে। সেই ভাঙরে হঠাৎ করে টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন করা এবং আইএসএফে জয়েন করছে এমন একটা ছেলে, কি বিষয়টা কী কারণ? দেখুন, আমি আগেই বলেছি যে আসলে হচ্ছে যে বোম বারুদের ভাঙড়, যেটা আপনি বলছেন, ভাঙড় আসলে বোম বারুদের না। ভাঙড় বিপ্লবের মাটি। ভাঙড় প্রথম সব সময়, বামেদের আমলেও আমরা তা দেখেছি, ভাঙড় সবসময় পরিবর্তনের রাস্তা দেখায় বাংলাকে। গুটি কতক মানুষ চিরকাল তারা ভাঙড়কে বোম বারুদের ভাঙড়ে পরিণত করবার চেষ্টা করছে, আর তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফের লড়াই। তাই আমার এই ভাইয়েরা, আশরাফুল ভাই বা আলমগীর ভাই থেকে আফতাব ভাই থেকে শুরু করে, এরা প্রত্যেকেই এই বোম বারুদের ভাঙড় গড়ে তোলার বিরুদ্ধে যে নওশাদ সিদ্দিকী ভাইজানের লড়াই, সেই লড়াইকে তারা সঙ্গ দিতে চান বলেই আমাদের দলে যোগ দিয়েছেন। কি হচ্ছে তাহলে সেই কারণে বলছি, ভাঙড়ের মানুষ সবাইকে ভুল বুঝিয়ে চিরকাল রাখা যাবে না। ভাঙড়ে এখনও যারা নেতৃত্বের জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমি তো মনে করি ওদের যেদিনের বিবেকের দংশন শুরু হবে, ওরাও তৃণমূলটা ছেড়ে দেবে। আজকে হয়তো খয়রুল সাহেবের দাদা আমাদের সঙ্গে যোগ দিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে, কিন্তু এই প্রশ্নটা অনেক আগে শুরু হয়েছে। সেই জায়গা থেকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। সেই কারণে বলবো, এক এক করে সবই ওই জায়গাতে সরে আসবে। তৃণমূল যদি তার আদর্শ, তার নীতি সব কিছু জলাঞ্জলি দিয়েছে যেখানে, সেখানে থাকার প্রশ্ন কোথায়? সেই কারণে মানুষ চলে আসছে। আগামী দিনে কি ভাবছেন? একদিকে ছোট ভাই তৃণমূলের নেতৃত্ব দেবে আর বড় ভাই আইএসএফের নেতৃত্ব দেবে। আদর্শ হচ্ছে মেন কথা। ছোট ভাই যদি তৃণমূলের আদর্শ তার মনে প্রাণে ভালো লাগে, সে সেই আদর্শের সঙ্গে থেকে সে লড়াই করবে, মানুষকে বোঝাবে, ঠিক আছে। বড় ভাই কি মনে হয়েছে যে না, এই মুহূর্তে তৃণমূল যা করছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। সেই কারণে তিনি আজকে মনে করছেন যে আইএসএফ যে লড়াই সংগ্রাম করছে একমাত্র মানুষের হকের লড়াই, মানুষের নিজের অধিকারের লড়াই, নিজেদের পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের বাঁচার লড়াই লড়ছে। সেই কারণে তারা সঠিক মনে হয়েছে, তিনি এই আদর্শকে মানে ভালোবেসে আইএসএফে জয়েন করেছেন। তাহলে তিনি তার আদর্শের কথা মানুষকে বোঝাবে, আর ছোট ভাই তার আদর্শের কথা বোঝাবে। মানুষ যেটা ভালো মনে করবে তাকে গ্রহণ করবে। এখানে তো আলাদা কোনো জোর জবরদস্তি পেড়াপিড়ির কোনো প্রশ্ন নেই। আমরা আদর্শে বিশ্বাসী। মানুষের নিজের চেতনা, নিজের বিবেক, নিজের বুদ্ধি খাটিয়ে কাকে গ্রহণ করবে সেটা মানুষকে বুঝতে দিতে হবে। আমরা এই নীতিতে বিশ্বাসী। আমরা বোম, বন্দুক, জোর জবরদস্তি ব্যবহার করা, পুলিশ প্রশাসন ব্যবহার করার পক্ষপাতী আমরা নই। সেই কারণে আগামী নির্বাচনে আমার এই ভাই, তিনি আমাদের আদর্শকে ভালো লেগেছে, তিনি সেই আদর্শের কথা মানুষকে বোঝাবেন। সেই কথা মানুষের ভালো লাগলে মানুষ আমাদেরকে ভোট দেবে। আর ওনার ছোট ভাই যে দলের হয়ে কাজ করছেন, সেই দলের যে কার্যকলাপ সেটা তিনি বোঝাবেন। তার কার্যকলাপ, তার দলের কার্যকলাপ যদি ভালোবাসে, তাহলে তার দলকে ভোট দেবে। যার দলে মানুষ বেশি সমর্থন করবে তার দল জিতে যাবে। আমরা দু হাতে মানে মেনে নেবো সেটা, এতে তো অন্য কোনো বিষয় নেই। কিন্তু আমার বিশ্বাস 26 সাল আসার পূর্বে ভাঙড়ের অনেক বুদ্ধিমান নেতা তারা সব ওই জায়গা ছেড়ে চলে আসবে। তার প্রমাণ আমরা অনেক জায়গায় পাচ্ছি। সূত্র মারফত খবর, ভাঙড়ে অনেক বড় বড় তাবড় নেতা তৃণমূলের আপনাদের সঙ্গে যোগাযোগ করছে। আমি তা তো বলে দিলাম, যাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, চেতনা আছে, যারা নিজেদেরকে অন্তত মানুষের স্বার্থে রাজনীতি করছে মনে করে, তারা আগামী দিনে তৃণমূলে থাকতে পারবে না। তৃণমূল তো জনবিরোধী রাজনীতি করছে, গরিবের হক মারা রাজনীতি করছে।
জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছে, প্রকৃতপক্ষে বিজেপির হাত শক্ত করছে, তাহলে সেইখানে মানুষটি কেন থাকবে? তৃণমূলের বিজেপির ভয় দেখে তৃণমূল আর কতদিন টিকে থাকবে? আজকে আপনি বলেন একটা বিরোধী দলনেতা বিজেপির, সে এখানে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছে, মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে বলছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, তিনি বলেছেন যে ভাইপো এমপি তিনি ওয়াকআপের বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল তিনি লোকসভাতে ছিলেন কিনা আমার দেখতে হবে, অর্থাৎ সন্দেহ প্রকাশ করেছে, তার জন্য তার নামে চিঠি এসে গেছে উকিলের। তাহলে এই শাসক দল বর্তমানে যারা রাজ্য চালাচ্ছে তাদের অ্যাকচুয়ালি মোটিভটা কি, তারা কি করতে চাইছে, এটা তো মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করছে, পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু, পিছিয়ে পড়া, অসহায়, নির্যাতিত, অর্থনৈতিকভাবে সঙ্গীন মানুষগুলো আজকে বাইরের রাজ্যে যাচ্ছে কাজ করতে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু। তাদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে, ধর্মের নামে পেটানো হচ্ছে, জাতির নামে পেটানো হচ্ছে, তাদেরকে দাড়ি ধরে টানাহাজরা করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো রকম বিবৃতি নেই, কোনো রকম নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা চিঠি লিখে অন্তত যে এই সাধারণ মানুষ, গরিব মানুষগুলো আজকে কেন এত নিষ্পেষিত, নির্যাতিত হচ্ছে। একটা ফেডারাল স্ট্রাকচার, একটা সংযুক্ত ভারতবর্ষ, সব রাজ্যের যেখানে অধিকার আছে, বিভিন্ন রাজ্যে তার যাওয়ার রাইটস আছে উপার্জনের জন্য, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম উচ্চবাচ্য নেই। তাহলে ইনি গরিব মানুষের মছিয়া, আর মুসলমান বাঁচানোর নামে শুধু শুধু ভাওতাবাজি, আর কতদিন চলবে এভাবে? এই জন্য বলছি এই সরকারের মুখ আর মুখোশ খুলে গেছে। একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা 5 বছরের বিজয় উল্লাসের নামে বোম মেরে দিল। ভাবতে পারছেন কি পরিস্থিতি এই বাংলার মধ্যে তৈরি হয়েছে? এরা ভোট লুট করে বারে বারে মনে করছে জিতবে। জনগণের জনরোষ, জনগণের আন্দোলন যখন রাস্তায় প্রতিফলিত হবে, এরা কিন্তু রাস্তা খুঁজে পাবে না অন্যায়কারীরা। সেই কারণে বলছি আগামী দিনে সাধারণ মানুষ সব কিছু বুঝতে পারছে, জোর করে বেশি দিন এই মানুষের এক জায়গায় রাখা যাবে না।